দেশের ১৩তম সিটি কর্পোরেশন হলো বগুড়া। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে গিয়ে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেন তারেক রহমান। সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার নাম ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে বগুড়া সহ ৭ জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেন তারেক রহমান। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, সিটি কর্পোরেশন হলো বগুড়া। গত বছর সদর উপজেলার 18টি ওয়ার্ড ও শাহজাহানপুর উপজেলার 3টি ওয়ার্ডের কিছু অংশ নিয়ে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার কাজ শুরু হয়। দুপুরে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার নাম ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত 17 বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সিটি কর্পোরেশন হওয়ায় বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে বলে আশা প্রধানমন্ত্রীর। আমরা 2001 সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনও কিছু কাজ বাকি আছে। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। শুধু আইনের শাসনই নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে বেইল বন্ড কার্যক্রম চালু হবে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। অন্যথায় এই সুযোগ গণতন্ত্র নাগরিকদের মিলবে না। এর আগে সকাল 11টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তারেক রহমান। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকেই বর্তমান সরকার কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডার্নাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্নবদ্ধ পাদপীঠ। সকাল 7টার পর রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়কপথে রওনা দেন তারেক রহমান। সাথে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার নিজ জেলা বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সাবরিনা লিজা, যমুনা নিউজ।